আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইদা আবার হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আমরা মাছে ভাতে বাঙালি, তাই মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। আজ আমি আপনাদের করে দেখাবো এমনই একটি সুস্বাদু মাছের রেসিপি। শুরুতে আপনাদের একটা টিপস দিচ্ছি, তা হলো যে কোনো মাছই আমরা বাজার থেকে কিনে কেটে নিয়ে আসার চেষ্টা করি। তবে আমি মাছের আঁশটে ফেলে আস্ত অথবা 3 পিস করে নিয়ে আসি। বাসায় নিয়ে এসে তারের মাজুনি দিয়ে ঘষে ভালোভাবে মাছটাকে পরিষ্কার করি। এতে করে মাছের আঁশটে গন্ধ এবং মাছের গায়ে একটা আঠালো ভাব থাকে, এটা দূর হয়ে যায়। পরবর্তীতে মাছটা কেটে একটা ধোয়া দিয়ে লবণ মেখে রেখে দেই। পরে 5-6 বার ধুয়ে নিলেই মাছ একদম পরিষ্কার হয়ে যায়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের দো পেঁয়াজা। দেখুন তাহলে রান্নাটা কিভাবে করছি। একটা মিক্সিং বোলের মধ্যে 9 পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এই মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবারে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একে একে মাছগুলো ফ্যানের মধ্যে দিয়ে দিলাম। মাছের একটি ভাজা হয়ে এলে উল্টে দিয়ে অপর পিঠ ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবারে অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম। 1/3 কাপ তেল দিয়ে দিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন ব্রাউন কালার ধারণ করবে, এক সাইড করে উঠিয়ে নিচ্ছি। এবারে অবশিষ্ট তেলের মধ্যে উঁচু করে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকব। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এ অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এগুলো পেঁয়াজের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এবারে হাফ কাপ পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের কম ধনিয়ার গুঁড়া। এবারে মশলার পানি শুকিয়ে আসলে 1 টেবিল চামচ সরিষার তেল ছড়িয়ে দিলাম। এখন কষিয়ে নিয়ে তেল উপরে উঠে আসলে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে ভাজা মাছ মশলার ভিতরে একে একে দিয়ে দিলাম। এতে করে মাছের ভিতরে মশলার অ্যারোমা ভালোভাবে প্রবেশ করবে। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। রান্না ভালো লাগলে একটা লাইক দিবেন। মাছগুলো উল্টে দিয়ে নিচ থেকে একটু লাগা লাগা হয়ে আসলে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিলাম। পানিতে বলক আসলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো নেড়ে আলগা করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে 2 মিনিট রান্না করব। এবারে ঢাকনা খুলে কিছু ধনিয়া পাতা কুচি, ভেজে তুলে রাখা পেঁয়াজ এবং 3টা কাঁচামরিচ মাঝখান থেকে অর্ধেকটা ফালি করে দিয়ে দিলাম। নামানোর আগে এভাবে পেঁয়াজ ভেজে মাছের উপরে ছড়িয়ে দিলে মাছের স্বাদ অত্যন্ত সুস্বাদু হয়। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আমি পেঁয়াজটা আগেই ভেজে তুলে রেখেছি, কারণ লাস্টে আবার পেঁয়াজ ভাজতে গেলে অতিরিক্ত তেল ব্যবহার হবে। দেখুন একদম মশলা গায়ে গায়ে হয়ে এসেছে, তেল ওপরে উঠে আসছে। চুলা বন্ধ করে দিলাম। এবারে পরিবেশন করে দেখাবো। দেখুন কালারটা কত ইউনিক হয়েছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।